আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে 26শে বিধানসভা ভোটের জন্য তিনি খুব স্পষ্টভাবে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ বাংলার মানুষ এবং কার্যকর্তাদের বলে গেলেন যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ 2026 থেকে মোদিজির হাতে। বাংলার মানুষ সেটা চাইছে, আমরা বলছি বাংলার মানুষ পরিবর্তন চাইছে এবং যে ধরনের সংস্কৃতি আমরা আগে কখনো দেখিনি, এত কর্মসংস্থান নেই, ছেলেমেয়েরা সবাই বাইরে চলে গেছে, চিকিৎসার ব্যবস্থা নেই, সরকারি হাসপাতালে গেলে স্বাস্থ্যসাথী কার্ড, প্রাইভেট হাসপাতালে গেলে স্বাস্থ্যসাথী কার্ড কাজে লাগে না, বোমবাজি, মহিলাদের উপর অত্যাচার। এবং দুদিন আগে যেটা দেখলাম, দিদিমণির কোলের ভাই অনুব্রত মণ্ডল যে ভাষায় আক্রমণ করলেন, দিদিমণি পুলিশ মন্ত্রী তারই পুলিশের মা এবং স্ত্রীকে, এই বাংলা অন্তত আমরা চাই। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলায় বাস করি, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় বাস করি, আমরা স্বামী বিবেকানন্দের বাংলায় বাস করি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াডেদার সেই বাংলায় বাস করি। সেই বাংলায় মহিলাদের, আপনি একদিকে বলবেন বাংলা নিজের মেয়েকে চায়, আর আরেকদিকে আপনার কোলের ভাই বীরভূমের বাঘ, যার গরু তোলার টাকা কালীঘাটে পৌঁছয় ইডি বলেছিল, তাকে আপনি অ্যারেস্ট করবেন না। সে মহিলাদেরও আক্রমণ এবং অশ্রাব্য ভাষায় কথা বলার পরেও, তাহলে এটাই বুঝতে হবে মুখ্যমন্ত্রী, আপনি মহিলাদের নিয়ে চিন্তা করেন না, আপনি অনুব্রতকে ভয় পান কোনো একটা কারণের জন্য, আপনার কোনো সিক্রেট কথা অনুব্রত জানে, অনুব্রত যদি মুখ খোলে আপনার বিপদ হবে, আপনি সেই কারণে তাকে জেলে করছেন। কিন্তু আজকে হাজিরা দিতে গেলেন না অনুব্রত মণ্ডল, এবং বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে যে এআই হয়তো এডিটিং করা হয়েছে, এই যে কলার ভাইরাল হয়েছে। দেখুন, আমার মনে হয় যে এত সব বিষয়ে জানারই দরকার নেই, কথার মধ্যে ঢোকারই দরকার নেই, কারণ কল রেকর্ডিং অনুব্রত মণ্ডলের এটা খুব পরিষ্কার, এবং অনুব্রত মণ্ডলকে জেলে পোড়া হবে না 2026 অবধি, এটাও আপনি নিশ্চিত থাকুন। আমি বললাম না, মুখ্যমন্ত্রীর অনেক ভেতরকার কথা অনুব্রত জানেন। অনুব্রতকে যদি ঘাঁটায় মুখ্যমন্ত্রী আর যদি জেলে পড়েন, তাহলে মুখ্যমন্ত্রীর অসুবিধা হবে। আর কোনো কারণ আমি দেখি না যে মুখ্যমন্ত্রী বাংলা নিজের মেয়েকে চায় কথা বলে, আর সেই বাংলার মহিলা তারই পুলিশ, উনি পুলিশ মন্ত্রী হয়ে তারই পুলিশের মা এবং স্ত্রীকে যাকে যে বলে যে ডেকে নিয়ে আমি তার সাথে করব, তারপরেও তার কোনো শাস্তি হয় না। আমাদের দুর্ভাগ্য, কিছু বলার নেই, আমাদের দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য। কারণ সত্যি আমরা এইরকম সরকার আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমরা এইরকম সরকার। 26শে বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্প কি, আসন সংখ্যা বাড়ানো নাকি একদম কমছে? না, আসন সংখ্যা তো আপনাদের কথা দিচ্ছি, মানে সরকার গঠন করার জন্য যতগুলো সিট দরকার তার 1+1 সিট আমরা পাবো মিনিমাম। সুতরাং সরকার তো হবে, আমাদের একমাত্র লক্ষ্য সরকার গড়া। আসন সংখ্যা বাড়িয়ে কি হবে? আসন সংখ্যা বাড়িয়ে তারপর যদি সরকার না হয়, তাহলে হিন্দুরা পশ্চিমবঙ্গে আর থাকতে পারবে। দেখলেন তো আজকে শর্মিষ্ঠা পালোনি, একজন পুনের ল স্টুডেন্ট, সে কি লিখেছে তার টুইটার অ্যাকাউন্টে, ক্ষমা চেয়েছে, টুইট মুছে দিয়েছে, তারপরেও এত সক্রিয়, অতি সক্রিয় মমতা ব্যানার্জির পুলিশ, সে চলে গেল গুরগাঁওতে, তাকে গুরুগ্রাম থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে এলো। কিন্তু আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করলাম যে আপনার যে সায়নী ঘোষ শিবলিঙ্গের ওপর কন্ডোম পড়াচ্ছে, তাকে অ্যারেস্ট করেছিলেন? আপনার যে মহুয়া মিত্র যে বারবার মা কালীকে অশ্রাব্য ভাষায় গালাগাল দেয়, মা কালী নাকি মদ খায়, মা কালী নাকি সিগারেট খায়, আপনি অ্যারেস্ট করেছিলেন? আজকে মুর্শিদাবাদে আমাদের যে দাঙ্গা লাগালো, আপনার টিএমসি কাউন্সিলর যার নাম হচ্ছে মেহবুব আলম এবং সেখানকার ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক, এই যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পুলিশ যে দাঙ্গা লাগালো দাঁড়িয়ে থেকে দেখলো, তাদেরকে অ্যারেস্ট করেছেন? আপনি মুসলমানদের এগেনস্টে কিছু বললে আপনি অ্যারেস্ট করবেন। হ্যাঁ, ও যেটা বলেছে অন্যায় করেছে, ক্ষমা চেয়েছে, ডিলিট করেছে, কিন্তু আর যারা হিন্দু ধর্মের এগেনস্টে বলছে, কোটি কোটি হিন্দু ভাবাবেগে যে আঘাত করছে, কি ভেবেছেন আমরা খুব নরম, আমরা খুব মানে ইনক্লুসিভ, খুব সেকুলার, আপনি যা বলবেন
যারা যা বলবে আমরা সেগুলো মেনে নেব, আমাদের তো সেই ক্ষমতা নেই। আপনি সেটা ভেবেছেন কি? আর হিন্দুদেরও বলিহারি যে হিন্দুরাও আজকে বুঝছে না যে কোন দিকে আমরা যাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদেরও জাগতে হবে। সেকুলার বলে যারা গলা ফাটাচ্ছে, আর কদিন বাদে তারা আর পশ্চিমবঙ্গে বাস করতে পারবে না যদি 2026-এ বিজেপি সরকার না আসে। এটা আশা করি অনেকেই বুঝতে পেরেছেন, আগামী দিনে আরও বুঝতে পারবে।